ঝামেলা হচ্ছে এই রোজার মধ্যেও আমরা জুলুম চাপাই। একটা জুলুমের কথা বলবো। রোজা আসলে দেখবেন যেই মেয়েরে নতুন বিয়ে দিছে ওই মেয়ের শ্বশুর বাড়িতে বিশাল একটা বলে বাহারি রকমের ইফতার আইটেম, ফল ফ্রুটস মিলায়া অন্ততপক্ষে 10-15 হাজার টাকার খরচ এই বলটাকে সাজাইতে লাগে। এরপরে শুধু তো এইটা না, জামাইয়ের বাড়ির পরিবারের যতজন সদস্য আছে সব সদস্যের জন্য নতুন জামা কিনতে হবে। এই জুলুম আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? আরে ভাই, সে মধ্যবিত্ত, নিজের পরিবার সে চালাইতে পারে না, তার উপরে তুমি আবার এটারে একটা জোর চাপাইয়া দিলা, একটা বোঝা চাপাইয়া দিলা। তুমি কি মানুষ না আওয়ামী লীগ ভাই? আর আমার মা বোনেরা এত পরিমাণ লোভী, আপনি বিশ্বাস করবেন কিনা, এই ছোট্ট বিষয়টাকে নিয়ে ঘরের মধ্যে এত দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়, এত দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়, একটা ছেলে এবং একটা মেয়ের যে দাম্পত্য জীবন, ওই দাম্পত্য জীবনে ভেঙে যায়। এমন ঘটনা আছে না বাংলাদেশে? আবার বলে যে যদি এটা বলতে যান বলবে যে হাদিয়া দেওয়া নেওয়া না রাসূলের সুন্নত। কেন আমি বলতে চাই বোন, হাদিয়া দেওয়া নেওয়া রাসূলের সুন্নত। এখন কথা হচ্ছে রাসূলের সুন্নত যদি আদায় করো তাহলে আপনি তো সওয়াব পাবে। আপনি যে ছেলের মা হইছেন, ছেলের মার কি সওয়াব দরকার নাই? সব সওয়াব কি শুধু মেয়ের মারই দরকার? কথা কয় না কেন? সওয়াব তো ছেলের মারও দরকার, মেয়ের মারও দরকার। তাহলে শুধুমাত্র মেয়ের মার পক্ষ থেকে কেন এই হাবিজাবি জিনিস দেওয়া লাগে? আপনি বিশ্বাস করবেন, এখন মধ্যবিত্ত শ্রেণীর যারা আছে, দ্রব্যমূল্যে এত ঊর্ধ্বগতি, নিজের পরিবারটাই চলে না, ঠিক সেই জায়গায় আরেকটা বার্ডেন এসে আমাদের উপর চাপায়া দেয়। কিছু কিছু শাশুড়ি আছে, এগুলো না দিলে বউয়ের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করে, ভাষায় প্রকাশ করার মতো না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন হাত তুলে ওয়াদা করতে পারবেন আপনারা বিয়ে করার পরে এই লেভেলের ছোট জিনিসগুলো শ্বশুর বাড়ি থেকে আনবেন না? ওয়াদা করতে পারবেন? এটা হাত তোলেন তো, কারা কারা আনবেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, মেয়ের মাদেরকে, ছেলের মাদেরকে বুঝাই আর আপনাদেরকেও বুঝাই। আচ্ছা এই ছোট্ট জিনিসগুলো শ্বশুর বাড়ি থেকে আনার কোনো মানে দরকার আছে? আরে বেটা, আনবি তো বড় জিনিস আনবি, আনবি তো ভালো জিনিস আনবি। তুই যেই মেয়েকে বিয়ে করছস ওই মেয়ে বাপের মেয়ে না? এখন আল্লাহ তাআলা তো বাপের সম্পদে ওই মেয়ের হক দিছে, তাই না? তো তা আনলে এই ছোট জিনিসগুলো আনবি কেন? আনলে ওই যে বাপে যে হক দিছে, বাপের সম্পদে যে হক আছে, ওই সম্পদের হক নিয়ে আসো। এই ছোটখাটো জিনিস নাই না, এটা ভালো হয় না? বুদ্ধি কিন্তু শিখাই দিলাম। তাহলে শ্বশুর বাড়ি থেকে ল্যাপ তোষক কম্বল নাই না, যদি আনতেই প্রয়োজন হয় তখন এইটা আনবা। আবার দেখবা অনেক বড় লোকের, মানে বিদেশি, নতুন নতুন বিদেশ গেছে তো, ও বিদেশির বউ হইছে নতুন টাকাওয়ালার মালিক, তো সে তার জিয়ের এত পরিমাণ জিনিস কিনা দেয়, পাশের ঘরের যে বউ আছে ওর বাপ একটু গরিব আর কি, ও দিতে পারে না। এখন ওর শাশুড়ি তো ওর দিকে তাকায় তাকায় বলে যে দেখো তো পাশের ঘরে কত কিছু আনে, আর তুমি তোমার বাপের বাস থেকে কি আনছো বলো? কোটা দেয় কি দেয় না? তো এখন ওই শাশুড়িদেরকে বলি, যারা পুরাইয়া এই নিয়ম চালু করছেন, এত কিছু যেহেতু দিতে পারেন, কাপড় চোপড় এত বাহারি রকমের ইফতার আইটেম যেহেতু দিতে পারেন, সুন্দর করে আপনার স্বামীর যে সম্পদে আপনার মেয়ের যে হক আছে, দয়া করে ওই মেয়ের হকে তাকে বুঝাইয়ে দেন। দেখবেন তখন এই কথা যখন বলবেন তখন প্রবাসীদের বউও মুখও কাউয়ার মতো কালো হয়ে যাবে, ঠিক কি না? এটা দিতে চাইবে না। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি শ্বশুর বাড়ি থেকে কিছু আনতেই হয় ভালো জিনিস আনবেন, ল্যাপ তোষক এই ইফতার আইনেন না, ওর সম্পদটা নিয়ে আসেন। আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়ে রাখছে। আর আমরা বলি যে শ্বশুর বাড়ি থেকে সম্পদ আনলে এই সম্পদ বরকত হয় না, তাই না? আল্লাহ যেই জায়গায় বরকত দিছে সেই জায়গায় আপনি বরকত কমানোর কে বলেন তো? তো সুতরাং মা বোনদেরকে বলবো, প্লিজ, এটা যদি ইচ্ছা করে দেয় ভালো জিনিস দিতে পারে, সমস্যা নাই তো, তার যেহেতু তৌফিক আছে। কিন্তু এটা যখন আপনি বাধ্যতামূলক করবেন, এটা দেওয়ার জন্য যখন আপনি জোর প্রয়োগ করবেন, এটা দেওয়ার জন্য যখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, তখন এটা জুলুম হিসেবে রূপান্তরিত হবে। এটা তখন আর হাদিয়া থাকবে না।
সুতরাং আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আমার মা বোনদেরকে বলবো, শাশুড়িদেরকে বলবো, শ্বশুরদেরকে বলবো, দয়া করে আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার ছেলেকে বলে দেবেন আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে যেন এসব জিনিস আপনার বাড়িতে না ঢুকে। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, রোজা আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। এই রোজা জীবনে কত কাটালাম, যার বয়স ৪৫ তার জীবনে রোজা কাটিয়েছে বালেগ হওয়ার পরে ৩০টা, যার বয়স ৬০ তার জীবনে বালেগ হওয়ার পরে রোজা কাটিয়েছে প্রায় ৪৫টা রোজা চলে গেল। ৪৫টা ভালো গুণ আমার আমল নামায় আমার জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি কি? আবার ৪৫টা খারাপ গুণ আমার জীবন থেকে বাদ দিতে পেরেছি কি? তাহলে রোজার যে মূল মাকসাদ, ওই মাকসাদকেও আদায় হলো, হাকিকত কি আদায় হলো? কেন আদায় হয় না? কারণ আমরা যে রোজা রাখছি ওই রোজার মধ্যে ঈমান এবং ইহতিসাব